আজ থেকে দেশে শুরু হচ্ছে বিদেশি ফুটবলারদের ট্রায়াল। আজ শনিবার 29 জুন। তো আজ থেকে শুরু হচ্ছে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের ট্রায়াল। বাংলাদেশ নতুন কোনো বিশ্ব, নতুন কিছু দেখতে যাচ্ছে। বাংলাদেশ আগামী নতুন ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছে, যেখানে বিদেশি ফুটবলারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে বাবু হয়ে। তো আমরা এখন আজ যে ট্রায়াল হয়েছে, তো ট্রায়ালে আমরা যাইতে পারি নাই, আমাদেরকে ঢুকতে দেয় নাই সাধারণ পাবলিককে, যেখানে বিদেশি ফুটবলাররা, প্রবাসী ফুটবলাররা দেশে এসে দেশের মাটিতে দেশের টানে, শিকড়ের টানে দেশে আসছে। দেশকে স্বপ্ন নিয়ে, দেশকে বিশ্বকাপে খেলানোর স্বপ্ন নিয়ে দেশে আসছে। একজন ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদের কথায় পুরো প্রবাসীরা দেশে আসছে। আজ থেকে, শনিবার থেকে 3 থেকে 4 দিন ব্যাপী বিদেশি প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের ব্যবস্থা করছে বাবুবে। এখান থেকে যা যা ভালো করবে, সর্বোচ্চ করবে, হামজা চৌধুরী যেমন, ফাহমিদুল, তারপরে সমিত সোম, এদের মতো জাতীয় দলে খেলার মতো চান্স একমাত্র তারাই পাবে। আর এ থেকেই শুরু হবে বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা, নতুন জয়যাত্রা, যেখান থেকে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। এক সময় বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ নতুনভাবে আগাচ্ছে। আগে যখন সালাউদ্দিন মিয়া ছিল বাবুদের সভাপতি, তিনি পুরো ফুটবলটাকেই ধ্বংসের পথে নিয়ে গেছে, ফুটবলটাকে খেয়ে ফেলছে। তো এখন নতুন দেশটা 24 সালে নতুন করে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর এখন নতুন করে দেশ গড়ছে, নতুন করে ফুটবলাররা দেশে আসছে। হামজা চৌধুরী আসাতে পুরো প্রবাসী ফুটবলাররা, একমাত্র এই বিদেশি মাহমুদ, ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদের কথায় প্রবাসী ফুটবলাররা দেশে আসছে একমাত্র দেশের ট্রায়ালের জন্য। দেশের পতাকা গায়ে দিয়ে, দেশের জার্সি গায়ে দেশের মাটিতে খেলার যে স্বাদ, সেই স্বাদটা নেওয়ার জন্য। তো যাই হোক, আজ শনিবার, আজ ট্রায়াল হয়েছে। আজকে ট্রায়ালে যাইতে পারি নাই। আগামীকাল অথবা 30 তারিখে ট্রায়াল থেকে দর্শকদের অ্যালাউ করবে। সেদিন থেকে আমরা ট্রায়ালে যাওয়ার চেষ্টা করব এবং ভিডিও করে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিদেশি ফুটবলার কারা কারা আসছে দেশের মাটিতে, দেশের জয়যাত্রা, দেশের টানে, শিকড়ের টানে, দেশের জার্সি গায়ে খেলার জন্য আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে 30 তারিখ থেকে দেখাবো। তো এই ট্রায়ালগুলো কীভাবে করছে, কেমনে করছে, কোচ কাবরেরা, তিনি সম্পূর্ণ কোচটা করাচ্ছেন, তিনি সেখানে মাঠে আছেন। আর একজন ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ, তার কথায়, তার ফোনে বিদেশি 53 জন প্লেয়ার দেশের মাটিতে আসছে। এটা আসলে অসম্ভব কিছু, যেটা বাফুফে এত দ্রুত, এতভাবে সম্ভব করতে পারতো না। আর এই সব অসম্ভব একমাত্র সম্ভব হয়েছে হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোমের কারণে। তারা যেহেতু এসেছে, তো এই বিদেশি প্রবাসী ফুটবলাররা সেই হামজা চৌধুরীর মাধ্যমে পুরো বাংলাদেশকে চিনছে, বাংলাদেশকে জানছে যে না, আমাদের দেশের মাটিতে, দেশের টানে এবার যাওয়া যায়, দেশের জন্য কোনো কিছু করা সম্ভব। বিদেশের টানে কবে কি চান্স পাবে, কোথায় চান্স পাবে, কবে অন্য অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সেই সব দেশের জাতীয় দলে খেলবে, তার থেকে নিজের দেশের নাগরিকত্ব নিয়ে, নিজের দেশের পতাকা গায়ে, জার্সি গায়ে দেশের মাটিতে খেলা আসলেই অনুপ্রেরণার কোনো কিছু। আর অনুপ্রেরণার প্রথম মহানায়ক হচ্ছে হামজা চৌধুরী, যিনি লেস্টার সিটির একজন বর্তমানে অধিনায়ক হতে যাচ্ছেন। এই বছর চ্যাম্পিয়ন লিগ খেলছে 2025 সালে। সেই লেস্টার সিটির একজন 4 পয়েন্ট কত মিলিয়ন ডলারের একজন প্লেয়ার যখন বাংলাদেশের মতো একটা দেশে শেকড়ের টানে, তার বাপের নিজস্ব দেশের টানে এসে যখন দেশের মাটিতে খেলছে, সিঙ্গাপুরের সাথে এবং ভুটানের সাথে, সামনে আরও ম্যাচ আছে। তো এখন প্রবাসী ফুটবলাররা আসছে। আমরা চাই বাংলাদেশ আগায় যাক, আরও ভালো কিছু করুক, সামনে অনেক ভালো করুক। আমরা দেশের টানে, আমরা দেশের পাশে আছি। আমরা আমাদের দেশের পাশে সবসময় আছি, থাকবো, ছিলাম। ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে বিশ্বকাপে দেখতে চাই। ধন্যবাদ।